বাঙালি এবং বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করতেই হবে। এবার বহু ভোটার 26-এর বিধানসভা ভোটের মুখেই আপনারা জানতে পারবেন। বহু ভোটার অর্থাৎ পরিযায়ী শ্রমিকরা অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে তারা যোগ দেবে আগামীকাল। অর্থাৎ উড়িষ্যার সম্বলপুরে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করবেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আর এই বিষয়ে কি বলছেন কংগ্রেসের নেতা দেখুন। পরিযায়ী শ্রমিকদের জন্য যেভাবে হামলা হচ্ছে ভিন রাজ্যে, আর সেই নিয়ে কি কথা বললেন অধীর চৌধুরী, পরিষ্কার ভিডিও ফুটেজ। আগামীকাল উড়িষ্যা যাব, পরশুদিন সকালে উড়িষ্যার সম্বলপুরে সেখানকার পরিযায়ী শ্রমিক যারা মুর্শিদাবাদের এবং যারা বাংলার আছে তাদের সঙ্গে দেখা করব এবং তাদের বিষয়গুলোকে নিয়ে দরকারে উড়িষ্যাতে আন্দোলন করব। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপরে যে হামলা লাগাতার হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, তার মধ্যে একটা উড়িষ্যা। সেখানটায় আমার জেলার জুয়েল বলে একটা যুবক, জুয়েল রানা, তাকে কদিন আগে পিটিয়ে মেরে দেওয়া হলো। গতকাল আবার মুর্শিদাবাদের সাগরদিঘির ছেলে উড়িষ্যা থেকে ছত্তিশগড় যাচ্ছে, পিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমি আগামীকাল উড়িষ্যা যাব, পরশুদিন সকালে উড়িষ্যার সম্বলপুরে সেখানকার পরিযায়ী শ্রমিক যারা মুর্শিদাবাদের এবং যারা বাংলার আছে তাদের সঙ্গে দেখা করব এবং তাদের বিষয়গুলোকে নিয়ে দরকারে উড়িষ্যাতে আন্দোলন করব। এত বড় কথা বলে গেলাম। উড়িষ্যায় বাঙালি এবং বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করতেই হবে। আমি এই মর্মে রাজ্যপালের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। রাজ্যপাল তার আমি সাক্ষাৎ চেয়েছিলাম, কারণ তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল, তারও জানা উচিত। শুনলাম উনি দিল্লিতে এসছেন, তাই ওনার কাছে আমি বলেছিলাম একবার কথা বলবো কিংবা সাক্ষাৎ করবো আপনার সঙ্গে, আপনি একটা সময় দিন, কারণ আপনি বাংলার রাজ্যপাল, দিল্লিতে এসছেন, দিল্লিতে বিষয়গুলো বলা উচিত সেই সমস্ত নির্দিষ্ট মন্ত্রকে। উনি, আমি দেখা করতে চেয়েছি শুনে উনি বলছেন না, আপনার কাছে হবে না, আমি আপনার কাছে যাব। উনি যদি আসেন আমার কাছে, ওনাকে আমি সামনাসামনি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হ্যাঁ দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। কেননা রাজ্য রাজনীতিতে এই তৃণমূল সরকার ক্ষমতায় থাকলেও পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো রকমের সুরাহা করতে পারছেন না। কেন পারছেন না? তাই তৃণমূলকে সংখ্যালঘু ভোট আর দেবে না বলে মনে হয় না। তবে এবার সব ভোট কংগ্রেসের দিকে এগিয়ে আসতে পারে, মুসলিম সংখ্যালঘু ভোট অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের ভোট, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। সবুজ